চলো সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্মটা এইভাবে দেওয়া থাকবে, দেখে নাও। d2y dx2 plus p1 dy dx plus p2y equals to x। যদি x, এই যে ক্যাপিটাল x আছে, সেটা যদি 0 হয় তাহলে আমাদের যে সলিউশনটা বেরোবে সলভ করলে সেটাকে আমরা বলবো কমপ্লিমেন্টারি ফাংশন বা CF। ঠিক আছে, x equals to 0 হলে কমপ্লিমেন্টারি ফাংশন বা CF টা বার করতে হবে। সেক্ষেত্রে আমার ইকুয়েশনটা এই ফর্ম নেবে, d2y dx2 plus p1 dy dx plus p2y equals to 0। এবার আমি একটা কাজ করতে পারি, আমি এই যে অপারেটর গুলো আছে ডেরিভেটিভ অপারেটর, তাদেরকে আমি ক্যাপিটাল D হিসাবে রিপ্রেজেন্ট করতে পারি। যেমন ddx কে আমি ক্যাপিটাল D বলবো, d2 dx2 কে আমি ক্যাপিটাল D স্কয়ার বলবো। আর অবভিয়াসলি যেহেতু আমার কি বলবো ইন্টিগ্রেশন হচ্ছে রেসিপ্রোকাল অফ ডেরিভেশন, তাই জন্য আমি D ইনভার্স কে আমি ইন্টিগ্রেশন হিসাবে রিপ্রেজেন্ট করব। দেখো ক্যাপিটাল D ইনভার্স হচ্ছে ইন্টিগ্রেশন, D হচ্ছে ডেরিভেটিভ আর D ইনভার্স হচ্ছে আমার ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন dx। ঠিক আছে তো? হ্যালো, হ্যাঁ আচ্ছা। এবার ফার্স্ট কেসটা আমরা এটাই দেখি যখন আমার 0 থাকবে, মানে যখন কমপ্লিমেন্টারি ফাংশনটা বার করতে হবে তখনকার কেস। সেক্ষেত্রে আমরা করব কি, আমরা একটা ট্রায়াল সলিউশন, পরীক্ষামূলক সমাধান যেটাকে বলি, ট্রায়াল সলিউশন নেব। ট্রায়াল সলিউশনটাকে কিভাবে নেব, y equals to e to the power mx। y equals to e to the power mx নিয়ে যখন আমি এই ভ্যালুটাকে আমি এইখানে বসাবো, এই মেন ইকুয়েশনটায় বসাবো, তখন আমি কি পাবো, আমি এই ফর্মুলাটা পাবো। তুমি দেখে নাও, d এর জায়গায় তুমি m বসিয়ে দিয়েছো। এই যে ইকুয়েশনটাকে তুমি যদি d এর ফর্মে লেখো তাহলে তো তোমার এই জিনিসটা বেরোচ্ছে, d স্কয়ার প্লাস p1 d প্লাস p2 হোল ইনটু y ইকুয়ালস টু 0। বুঝতে পারছো তো এই জায়গাটা? এইটাকেই তোমরা এইভাবে দেখাতে পারো, লিখে দেখাতে পারো। y-টাকে কমন নিয়েছো, d2 dx2 টাকে d স্কয়ার ধরেছো, d dx টাকে d ধরেছো। তো সেইটাম ভাবে লিখতে গেলে d স্কয়ার প্লাস p1 d প্লাস p2 হোল ইনটু y ইকুয়ালস টু 0। এই যে d এর জায়গায় তুমি m বসিয়ে দাও, এটাই তুমি পাবে। কেন পাবে এটা চলো আমি একবার দেখিয়ে দেবো। এটা দেখো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বেরোলো। হ্যাঁ, কোয়াড্রেটিক ইকুয়েশন বেরোলো। কোয়াড্রেটিক ইকুয়েশনের কটা রুটস থাকে? দুটো। এটার আমরা জানি টু রুটস থাকে, দুটো রুটস। তার মানে m এরও নিশ্চয়ই দুখানা রুটস হবে। একটা রুটকে আমি বলবো m1, অন্য রুটটাকে আমি বলবো m2। তাহলে এবার এই অবধি বার করার পর আমাকে তিনটে কেস আমাকে দেখতে হবে যে রুটস গুলো কেমন। যদি কেস 1 হয়, দেখো এই তিনটে কেস একদম জলের মতো মুখস্থ রাখবে। যদি কেস 1 হয়, দ্যাট ইজ দুটো রুটস রিয়েল। রিয়েল মানে হচ্ছে ইমাজিনারি সংখ্যা নয়, মানে ওই i টার্ম যেটা থাকে না, i ইকুয়ালস টু রুট ওভার -1, এরম কোনো টার্ম তোমার থাকবে না। এটা থাকলে এটা আমার ইমাজিনারি হয়ে যাচ্ছে, তো ইমাজিনারি নয়, রিয়েল হচ্ছে। তার মানে আর রুট গুলো ডিস্টিংক্ট, মানে m1 ইজ নট ইকুয়ালস টু m2। সেক্ষেত্রে চোখ বন্ধ করে তুমি এটাকে সলিউশন লিখবে, y ইকুয়ালস টু c1 e টু দি পাওয়ার m1x, মানে প্রথম রুটটাকে বসিয়েছো, প্লাস c2 e টু দি পাওয়ার m2x। c1 আর c2 হচ্ছে কনস্ট্যান্ট, c1 and c2 আর কনস্ট্যান্টস। তুমি c1 c2 জায়গায় a b ও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি এখানটায় c1 c2 জায়গায় ক্যাপিটাল A ক্যাপিটাল B স্মল a স্মল b c d e f g h যা হোক কোনো কনস্ট্যান্ট টার্ম লিখে দিতে পারো। সেকেন্ড কেস, কেস 2, যদি দুটো রুটস ইকুয়াল হয়, m1 আর m2 দুটো ইকুয়াল রুট হয়। দেখো যেহেতু এটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এইটার আমার দুটো রুটসই বেরোবে। তো তোমার যদি একটাই রুট বেরোয় তার মানে কি হচ্ছে, দুটো রুট ইকুয়াল বেরিয়েছে, m1 ইকুয়ালস টু m2 ইকুয়ালস টু আলফা। সেক্ষেত্রে ফর্মুলা হবে, তোমার সলিউশন হবে এইটা, y ইকুয়ালস টু c1 প্লাস c2x হোল ইনটু e টু দি পাওয়ার আলফা x। c1 প্লাস c2x হোল ইনটু e টু দি পাওয়ার আলফা x। এই তিনটে ফর্মুলা মাথায় রাখতে হবে, কেস 1 কেস 2 কেস 3। ঠিক আছে? আর কেস 3 যেটা আছে সেটা কি বলছে, যে যদি আমার রুটস গুলো ইমাজিনারি হয়,
বা কমপ্লেক্স হয়। আর যদি রুটস কমপ্লেক্স হয় তাহলে সবসময় আমি ওটাকে এই ফর্মে লিখতে পারবো, m1টাকে আমি এইভাবে লিখতে পারবো আলফা প্লাস আই বিটা, আর m2 কে আমি এইভাবে লিখতে পারবো আলফা মাইনাস আই বিটা। মানে m1 আর m2 একে অপরের কমপ্লেক্স কনজুগেট। এই কেসটা জানো তো? কমপ্লেক্স নাম্বার পড়েছো তো? কমপ্লেক্স কনজুগেট আইডিয়াগুলো জানো তো? হুম। কমপ্লেক্স নাম্বার সম্পর্কে আইডিয়া আছে তো? না হলে একটু বলে দেবো, বলো। তো বলে দেন, একটুখানি ভুলে আচ্ছা যাচ্ছি। চলো চলো, কমপ্লেক্স হচ্ছে কমপ্লেক্স নাম্বার একটুখানি, চলো একটু আইডিয়া দিয়ে দিই। আরে কমপ্লেক্স নাম্বারকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। কমপ্লেক্স নাম্বার জেড দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই। এক্সটাকে বলা হয় রিয়েল পার্ট অফ দ্য কমপ্লেক্স নাম্বার, আর ওয়াইটাকে বলা হয় ইমাজিনারি পার্ট অফ দ্য কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, আইটা কি? আইটা হচ্ছে আমার রুট ওভার মাইনাস ওয়ান। এবার আমরা জানি যে যখনই আমার কোনো একটা কোয়ান্টিটির রুট ওভারের ভেতরে আমার মাইনাস টার্ম চলে আসবে, যেমন ধরো তোমরা ধরো একটা কোনো সংখ্যা করছো, ধরো এরকম কিছু একটা টার্ম পেয়েছো, 4 মাইনাস কত দেবো 16, রুট ওভার 4 - 16, এরকম একটা টার্ম পেয়েছো। তার মানে তুমি কি পাচ্ছ? রুট ওভার -12 পাচ্ছ, রুট ওভার -12 পাচ্ছ। এই জিনিসটাকে আমি কিভাবে লিখতে পারি? আচ্ছা বা দাঁড়াও এক সেকেন্ড, হিসাব করতে সুবিধা হয় তার জন্য আমি করি। তুমি ধরো একটা এরকম টার্ম পেয়েছো, রুট ওভার 4/20। রুট ওভার 4/20 মানে তুমি কি পাচ্ছ? রুট ওভার -16 পাচ্ছ। এবার রুট 16 তো 4 হচ্ছে, কিন্তু এখানে তো -16 আছে, তো তুমি কি লিখবে? এটাকে 4i লিখবে। বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ। অ্যাকচুয়ালি করছো কি, এটাকে তুমি দুভাগে ভেঙে দিচ্ছ, একটা হচ্ছে রুট 16 লিখছো, আর একটা রুট -1 ইন্টু রুট -1 ইন্টু রুট -1। -1টা কি? i, তো এটা হয়ে গেল 4i। এবার 4iটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার, এটা হচ্ছে আমার একটা কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার, এবার কমপ্লেক্স নাম্বার তো আমি বলেছিলাম সবসময় এইভাবে লেখা হয় x প্লাস আই ওয়াই, এখানে তো শুধু একটাই আছে, তো এটাকে আমি কিভাবে লিখতে পারি? 0 + 4y লেখা যাবে কি যাবে না বলো? যাবে। 0টা হচ্ছে আমার রিয়েল পার্ট, আর আইটা হচ্ছে আমার ইমাজিনারি পার্ট। তার মানে আমি কমপ্লেক্স নাম্বার, তার মানে ধরো একটা রিয়েল নাম্বারকেও আমি কমপ্লেক্স নাম্বার হিসাবে ধরতে পারি, যার সাথে কমপ্লেক্স পার্টটা 0। যেমন ধরো শুধু 5 আছে, 5টাকে আমি কি বলতে পারি? 5 + 0i বলতে পারি কি পারি না? হ্যাঁ। তো সেরকমই একটা কেস। আর শুধু কিন্তু এটা বলার কোনো এটাকে আমার রিয়েলকে কমপ্লেক্স বলা বেকার, কারণ আমরা বরঞ্চ যদি এরকম একটা ইমাজিনারি নাম্বার থাকে সেটাকে আমি কমপ্লেক্স নাম্বার বলবো 0 + 4i। ঠিক আছে, মানে যে কোনো নাম্বারকে আমি এই ফর্মে লিখতে পারি x + iy, সেটাই হবে আমার কমপ্লেক্স নাম্বার। তো একটা এক্সাম্পল দিলাম 4 + 3i, ধরো 4 + 3i, এটা একটা কমপ্লেক্স নাম্বার, এটা হচ্ছে আমার একটা কমপ্লেক্স নাম্বার। আর এইটার কমপ্লেক্স কনজুগেট কাকে বলবো? কমপ্লেক্স কনজুগেট হবে 4 - 3i। 4 - 3i হচ্ছে আমার 4 + 3i এর কমপ্লেক্স কনজুগেট। তার মানে বুঝে নাও x + iy, x সরি x + iy, এটার কমপ্লেক্স কনজুগেট আমার কি হবে? x মাইনাস x - iy। x - iy কমপ্লেক্স নাম্বার কিন্তু ফিজিক্সে খুবই ইউজ হয়, তো খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটাকে ভালো করে তোমাদেরকে করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, কমপ্লেক্স নাম্বারের আরো কিছু জিনিস আছে, সেগুলো মানে প্রপার্টিজ আছে, সেগুলো তোমাদের জেনে রাখা ভালো। সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারকে আমি এইভাবে দেখো, z = x + iy, তো x + iy
আমরা ধরতে পারি কি লেট এক্স ইকুয়ালস টু, এই জিনিসটা আমরা ওই ভেক্টরেও করেছিলাম, এক্স ইকুয়ালস টু আর কস থিটা আর ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। তাহলে এক্স প্লাস আই ওয়াই কে আমরা কি লিখতে পারি, এক্স প্লাস আই ওয়াই এটাকে আমরা লিখতে পারি হচ্ছে আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। হ্যাঁ এবার কস থিটা প্লাস আই সাইন থিটাকে কিছু একটা বলে আর ই টু দি পাওয়ার আই থিটা। ঠিক আছে, আর ই টু দি পাওয়ার আই থিটা। খেয়াল রাখবে ই টু দি পাওয়ার আই থিটা সেটা হচ্ছে আমার কি কস থিটা প্লাস আই সাইন থিটা। আর ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা যদি থাকে, ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা, সেটা কি হবে বলো তো একটু আন্দাজ করে, কস থিটা মাইনাস আই সাইন থিটা। মাথায় থাকবে তো? হ্যাঁ স্যার। তো ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা হচ্ছে কস থিটা মাইনাস আই সাইন থিটা। তাহলে তুমি একটা আইডিয়া বলো তো, তাহলে আর ই টু দি পাওয়ার যদি আমি লিখি সেটা আমার কি হবে, যদি এটা একটু মুছলাম, যদি আমি তাহলে লিখি আর ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা, সেটা আমার কি হবে, সেটা আমার এই জিনিসটা হবে কিনা দেখো, আর কস থিটা মাইনাস আই সাইন থিটা হবে কিনা। তাহলে একটুখানি খেয়াল করে দেখো এটা আমার এক্স মাইনাস আই ওয়াই হচ্ছে কিনা। তার মানে যদি আমার একটা কমপ্লেক্স নাম্বারকে, এই অবধি বোঝা গেল তো? হ্যাঁ তাহলে একটা কমপ্লেক্স নাম্বারকে যদি আমরা, এটা একটু মুছি লেখার, এইটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, দেখতে হবে। আমার কাছে মনে হয় কমপ্লেক্স নাম্বারে আমি একটা স্টার্টিং, আমার একটা এটা ইয়েদের রয়েছে, ফোর্থ সেমিস্টারদের রয়েছে, স্টার্টিং পার্টটা পারলে আমি তোমাদের পিডিএফ একটা পাঠিয়ে দেবো, স্টার্টিংটা জাস্ট এই কমপ্লেক্স নাম্বারের কেসগুলো। তাহলে একটু, কারণ ফিজিক্সে অনেক জায়গায় লাগবে তোমাদের, ধরো যখন তোমাদের ওই সার্কুলার যেটা আছে, এই কি বলে সিম্পল হারমোনিক মোশন করাবো, সেখানটায় তোমাদের কমপ্লেক্স নাম্বারের একটু আইডিয়া লাগবে। তারপরে যখন ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম করবে পরের সেমিস্টারে, সেখানেও কিছুটা কমপ্লেক্স নাম্বার লাগবে। তো এটা খুবই দরকারি জিনিস, ঠিক আছে? আর তাহলে দেখো একটা কমপ্লেক্স নাম্বার এক্স প্লাস আই ওয়াই কে আমি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এটাকে আমি রিপ্রেজেন্ট করতে পারি অ্যাজ আর ই টু দি পাওয়ার, সরি, অ্যাজ আর ই টু দি পাওয়ার আই থিটা, এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। আর এক্স মাইনাস আই ওয়াই কে, যেটা হচ্ছে আমার কমপ্লেক্স কনজুগেট অফ ওপরেরটা, এটার কমপ্লেক্স কনজুগেট, কনজুগেট লিখে রাখি, কমপ্লেক্স কনজুগেট, সেটা কি আর ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা। তার মানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে কমপ্লেক্স কনজুগেটে আমাকে কি, আমি কি করে টু ফাইন্ড কনজুগেট, মাথায় রাখবে টু ফাইন্ড কনজুগেট, conjugate of a complex number just replace I by মাইনাস আই, এটাকে আয়োটাও বলে অনেক জায়গায়, ঠিক আছে? তো আইটাকে আয়োটা বলে অনেক জায়গায়, যেটা গ্রিক অ্যালফাবেট, ঠিক আছে? যখনই আমার কমপ্লেক্স কনজুগেট আমাকে আনতে হবে, আমাকে কি করতে হবে, আই এর জায়গায় মাইনাস আই করে দাও, তুমি সেই নাম্বারটার কমপ্লেক্স কনজুগেট পেয়ে যাচ্ছ। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস দেখে দাও, আরটা কি, আরটা হচ্ছে আমার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক কিনা? আরটা হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটাকে আমি কি বলবো, এটাকে বলবো
modulus of the complex number. Modulus of the complex number as well as its conjugate. ঠিক আছে, তাহলে তোমাকে ধরো আমি বললাম যে ফাইন্ড দ্য মডুলাস অফ নাম্বার 1 4 plus 3i আর নাম্বার 2 4 minus 3i কি হবে? এর মডুলাসটা কি হবে? r equals to root over কি হবে বলো? 4 square root over of 4 square plus 3 square আর ওইটা হবে root over of 4 square plus 3 square। হ্যাঁ, মানে দুটো সেমই হবে। এই দেখো কথাটা দেখে নাও, r equals to root over x square plus y square is the modulus of complex number। এখানে আমি লিখে দিই x plus iy as well as its conjugate x minus iy। মানে তোমার যাই দেওয়া থাকুক না কেন মডিউলাসটা সবসময় x স্কোয়ার প্লাস রুট ওভার x স্কোয়ার প্লাস y স্কোয়ারই হবে। মানে এই দুজনের মডিউলাসই তোমার কি বেরোবে? রুট ওভার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, দ্যাট ইজ 16 plus 9 sorry, that is 25 to 25 which is equals to 5। তো দুটোর ক্ষেত্রেই তোমার কিন্তু মডিউলাস সেম হবে। ঠিক আছে, খেয়াল থাকবে তো এটা? খেয়াল থাকবে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আর তাহলে এখানটায় আরেকটা টার্ম কি আছে? থিটা। থিটাটাকে কি বলে? থিটা ইকুয়ালস টু tan ইনভার্স, জাস্ট এ মিনিট, থিটা ইকুয়ালস টু tan ইনভার্স y by x, এটাকে কি বলে? is the argument of the complex number। x plus iy। তোমরা একটা জিনিস দেখো, যদি x minus iy হতো না, x minus iy হতো, তাহলে কিন্তু থিটাটা মাইনাস হয়ে যেত। এই জায়গাটা খেয়াল করে দেখেছো? যদি x minus yi হতো তাহলে আমার কিন্তু এই থিটাটা মাইনাস হয়ে যেত, সরি, আর ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা হতো। তো থিটাটা আমি শুধু বার করছি, মাইনাস থিটা না, শুধু থিটাটা বার করছি। থিটাটাকে আমি বলবো হচ্ছে কি আর্গুমেন্ট বলবো, সেটা হচ্ছে কি tan ইনভার্স y বাই x। এটা হচ্ছে আমার ফর্মুলা। ঠিক আছে, তো এই হচ্ছে এই কটা জিনিস কমপ্লেক্স নাম্বারে খুব ইউজ হয়। আর একটা জিনিস তোমাদেরকে আমি দেখিয়ে রাখি, কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে কাজে লাগতে পারে। ধরো তোমার একটা সংখ্যা আছে, ধরো তোমার কাছে তুমি একটা এরম কোনো টার্ম পেয়েছো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাকে তুমি কি করতে পারো? এইভাবে লিখতে পারো তো, a plus b into a minus b, a প্লাস বি আর a মাইনাস বি। একইভাবে তোমার যদি এইটা থাকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে তো ভাঙার আমাদের আজ অব্দি কোনো প্রসেস ছিল না কমপ্লেক্স নাম্বার শেখা অব্দি। এখন আমি কমপ্লেক্স নাম্বার পেয়ে যাওয়ার পর আমি এটাকে এইভাবে ভাঙতে পারবো, a মাইনাস আইবি আর a প্লাস আইবি। এটা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, খেয়াল রাখবে। a মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে ভাঙতাম, কিন্তু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে ভাঙতে পারতাম না। এখন আমরা কমপ্লেক্স নাম্বার পেয়ে যাওয়ার ফলে এটাকে আমরা ভাঙতে পারবো। ঠিক আছে, তো এই আইডিয়াগুলো বেসিক কমপ্লেক্স নাম্বার একটু আইডিয়াগুলো রাখতে হবে। ঠিক আছে, তোমাদের কাজে লাগবে।
হয়েছে এই অবধি? হ্যাঁ আর্গুমেন্ট, মডিউলাস কাকে বলে, কমপ্লেক্স কনজুগেট কি করে বার করব, সেইগুলো, ইমাজিনারি নাম্বার কি, সেইগুলো একটুখানি খেয়াল রাখতে হবে। চলো তাহলে এবার আমরা একটু ডিফারেন্সিয়াল ইকুয়েশন করা আমাদের প্র্যাকটিস করা যাক। ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে যেটা তোমাদের আমি বললাম, ফার্স্ট কেসটা আমরা চলো দেখি। ফার্স্ট কেসটা আমরা দেখি, যেটা হচ্ছে আমার ধরো ইকুয়েশন দিয়ে দিয়েছে d2y dx2 প্লাস p1 dy dx প্লাস p2y ইকুয়ালস টু 0, এটা আমার দিয়ে দিয়েছে। এরকম যদি আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া থাকে আমি কি করব, আমি ধরবো লেট y y ইকুয়ালস টু e টু দি পাওয়ার mx, এটাকে আমি কি ধরবো, বি দ্য ট্রায়াল সলিউশন। বি দ্য ট্রায়াল সলিউশন। তারপর আমি কি করব, তাহলে আমি কি পাচ্ছি, যদি আমি এইটাকে বসিয়ে দিই, এই ইকুয়েশনে যদি ওয়াইটাকে বসিয়ে দিই তাহলে আমি কি পাবো, প্রথমবার ডেরিভেটিভ হলে m বেরোবে, m ই টু দি পাওয়ার mx, তাই তো? চলো একটুখানি আর একটা স্টেপ করেই দিই, ddx d2 dx2 অফ e টু দি পাওয়ার mx প্লাস p1 ddx of e to the power mx plus p2 e to the power mx equals to 0। এটাকে সলভ করলে আমরা কি পাবো, m স্কয়ার পাবো, m স্কয়ার e to the power mx পাবো প্লাস p1 m e to the power mx পাবো প্লাস p2 e to the power mx equals to 0। তুমি e টু দি পাওয়ার x টাকে কি করতে পারবে, কমন নিয়ে লেফট সাইডে, রাইট হ্যান্ড সাইডে নিয়ে যেতে পারবে, মানে 0 হয়ে যাবে, ঠিক কি না? হ্যাঁ তাহলে আমার কি পড়ে থাকলো, m স্কয়ার প্লাস p1m প্লাস p2 ইকুয়ালস টু 0, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পড়লো। এই কোয়াড্রেটিক, এবার আমি এত কায়দা না করে আমি ডাইরেক্ট এটা লিখতে পারি, এটাকে যদি আমি সলভ করি, সলভ করে আমি m1 and m2 পাবো, ঠিক আছে, m1 and m2 পাবো। চলো তাহলে এবার কটা কেস দেখা যাক এই টাইপের প্রবলেমের। কিছু অঙ্ক করলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আর m1 আর m2 ভ্যালু কি হবে, তিনটে কেস আছে। কেস 1 হচ্ছে m1 আর m2 যদি সেম রিয়েল নাম্বার হয়, কমপ্লেক্স নাম্বার না হয়, আর দুটো যদি আলাদা হয়, m1 নট ইকুয়ালস টু m2, তাহলে সলিউশন হবে c1 e টু দি পাওয়ার m1x প্লাস c2 e টু দি পাওয়ার m2x। দুটো রুট যদি সেম হয়, m1 ইকুয়ালস টু m2 ইকুয়ালস টু আলফা, তাহলে সলিউশন হবে y ইকুয়ালস টু c1 প্লাস c2 ইনটু x হোল ইনটু e টু দি পাওয়ার আলফা x। আর যদি আমার এটা কমপ্লেক্স নাম্বার হয় mটা, তাহলে কমপ্লেক্স নাম্বার হলে দুটোকে আমি কিভাবে লিখতে পারবো, এটা একটুখানি দেখিয়ে দিই তোমাদেরকে, যে যদি কমপ্লেক্স নাম্বার হয় তখন আমি কি করতে পারবো, কেস 3টা, যে m1 and m2 are complex number quantities, তাহলে আমি তাদেরকে আমি এইভাবে লিখতেই পারবো, m1 equals to alpha plus I beta and m2 equals to alpha minus I beta, ঠিক আছে। এবার
নর্মাল ফর্মুলা কি ছিল? নর্মাল ফর্মুলাটা ছিল c1 y equals to c1 e to the power m1x plus c2 e to the power m2x। এটা ছিল আমার নর্মাল সলিউশনটা, যদি আমার m1 আর m2 ডিফারেন্ট হয়। এক্ষেত্রেও কিন্তু দেখো m1 m2 ডিফারেন্ট হচ্ছে, কিন্তু কমপ্লেক্স কোয়ান্টিটি। তুমি m1 এর জায়গায় আলফা প্লাস আই বিটা আর m2 এর জায়গায় আলফা মাইনাস আই বিটা বসিয়ে দাও, তাহলে তুমি কি পাচ্ছ দেখো, c1 e to the power আলফা প্লাস আই বিটা ইন্টু এক্স, ঠিক, প্লাস c2 e to the power আলফা মাইনাস আই বিটা ইন্টু এক্স, ঠিক কিনা? এবার দেখো দুটো থেকে আমি আলফা ই টু দি পাওয়ার আলফা এক্স বার করতে পারবো কি পারবো না? দুটো ইকুয়েশন থেকে ই টু দি পাওয়ার আলফা এক্স বার করা যাবে? বলো। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, ই টু দি পাওয়ার আলফা এক্স দুটো ইকুয়েশন থেকে বার করতে পারবো কি? হ্যাঁ। তাহলে কি ভেতরে কি পড়ে থাকবে? c1 ই টু দি পাওয়ার আই বিটা এক্স, হ্যাঁ, প্লাস c2 ই টু দি পাওয়ার মাইনাস c2 ই টু দি পাওয়ার মাইনাস আই বিটা এক্স। হ্যাঁ। আচ্ছা, একটু আগেই আমরা দেখলাম যে ই টু দি পাওয়ার আই থিটা যদি হয়, ই টু দি পাওয়ার আই থিটা হলে ওটাকে আমি কিভাবে লিখতে পারি? c1 যদি ই টু দি পাওয়ার আই বিটা থাকে সেটাকে আমি লিখতে পারি হচ্ছে এইভাবে, cos বিটা এক্স প্লাস আই সাইন বিটা এক্স। লেখা যাবে কি যাবে না বলো? ফর্মুলাটা একবার বলে দিচ্ছি। হবে, ফর্মুলাটা হচ্ছে, এখানে বলে দিচ্ছি, ই টু দি পাওয়ার আই থিটা যেটা ছিল সেটা আমরা কি ধরতাম, cos থিটা প্লাস আই সাইন থিটা। cos থিটা প্লাস আই সাইন থিটা, আর মাইনাস থাকলে এখানে ই টু দি পাওয়ার মাইনাস আই থিটার হলে মাঝখানে মাইনাস চলে আসবে। তাহলে এখানে কি হবে, পরেরটা কি হবে, প্লাস c2 cos বিটা এক্স মাইনাস আই সাইন বিটা এক্স, ঠিক কিনা? হ্যাঁ। এবার আমি এক কাজ করি, যতগুলো কস টার্মগুলোকে এক জায়গায় নিয়ে নিই আর সাইন টার্মগুলোকে এক জায়গায় নিয়ে নিই। তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি, ই টু দি পাওয়ার আলফা এক্স, কস টার্মগুলোকে এক জায়গায় করব, সাইন টার্মগুলোকে এক জায়গায় করব। তাহলে আমার হয়ে যাচ্ছে c1 প্লাস c2 cos বিটা এক্স প্লাস আই c1 মাইনাস c2, ঠিক কিনা, সাইন বিটা এক্স। এবার আমি এক কাজ করি, c1 প্লাস c2 তো একটা কনস্ট্যান্ট টার্ম, তাহলে এটাকে আমি একটা কনস্ট্যান্ট এ ধরে নিচ্ছি, ই টু দি পাওয়ার আলফা এক্স এ cos বিটা এক্স প্লাস, এখানে এটাকে পরেরটা c1 মাইনাস c2 আই c1 মাইনাস c2 টাকে আমি বি ধরে নিচ্ছি, আইটাকেও আমি কনস্ট্যান্টের টার্মের মধ্যে ঢুকিয়ে নেব, বি সাইন বিটা এক্স। এই জিনিসটা যে আমি করাচ্ছি না, এই সেম কাজগুলো তোমাকে এরপরে যখন আমি সিম্পল হারমোনিক মোশন করাবো, ড্যাম্পড হারমোনিক অসিলেশন করাবো, তখন এই সেম জিনিসগুলো রিপিট হবে, তখন তোমাদের এগুলো কাজে লাগবে। তো এখন করছো তখনও তুমি দেখবে যে সেম জিনিস আসছে। এটা কি, a ইকুয়ালস টু c1 প্লাস c2, আর বিটা কি, বিটা হচ্ছে i c1 মাইনাস c2, ঠিক আছে? তাহলে আমি কি পেলাম দেখো, এই ওয়াইটাকে আমি কি পেলাম, সলিউশনটা স্টার্ট করেছিলাম কোথা থেকে দেখো, ফার্স্ট সলিউশনটা দিয়েই স্টার্ট করেছিলাম, y ইকুয়ালস টু c1 ই টু দি পাওয়ার m1x প্লাস c2 ই টু দি পাওয়ার m2x, এটা দিয়েই স্টার্ট করেছিলাম ফার্স্ট সলিউশনটা দিয়ে। শেষে গিয়ে আমি কি পাচ্ছি, এইটা পাচ্ছি, y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার আলফা এক্স
ইন্টু এ কস বিটা এক্স প্লাস এ সাইন বিটা এক্স। ঠিক আছে, তো খেয়াল রাখতে হবে আলফা বিটা কি, যে দুখানা রুটস পাচ্ছি, m1টা হচ্ছে আলফা প্লাস আই বিটা, আর m2 যেটা পাচ্ছি সেটা হচ্ছে আলফা মাইনাস আই বিটা। ঠিক আছে, এই দুটো রুটস আমাকে মাথায় রাখতে হবে, খেয়াল থাকবে তো? ঠিক আছে, হ্যালো। আচ্ছা, আরেকটা ফর্ম আমি এখান থেকে নিয়ে আসতে পারি। তুমি এক কাজ করতে পারো, এই এ আর বি কে ধরতে পারি লেট, জায়গা নেই, আমি এখানে এটা মুছছি। হ্যাঁ, আমি এখানটা আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি এ আর বি যেটা আছে তাদেরকে আমি একটা কাজ করতে পারি, এইটাই নর্মাল ফর্ম। এই আরেকটা কাজ করতে পারি যে লেট এ ইকুয়ালস টু কস আছে তো, চলো এটাকে ধরা যাক, এ ইকুয়ালস টু কস ফাই আর বি ইকুয়ালস টু সাইন ফাই, সরি এ ইকুয়ালস টু সি কস ফাই আর বি ইকুয়ালস টু সি সাইন ফাই। যদি ধরি তাহলে কি হবে, a equals to a cos phi, b equals to c sin phi, তাহলে আমার y equals to c e to the power alpha x, একটা হচ্ছে আমার cos beta x cos phi minus plus sin beta x sin phi। তার মানে দুটোকে যোগ করে, দুটোকে দেখো, এটা আমার cos a cos b প্লাস sin a sin b, মানে cos a minus b টার্ম, cos a cos b প্লাস sin a sin b, মানে কি এটা cos a minus b। তাহলে এটাকে আমি ফাইনাল আরেকটা ফর্ম আমি পেতে পারি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে c e to the power alpha x cos beta x minus phi। পাবো কি পাবো না? এটাও আমার আরেকটা ফর্ম। ঠিক আছে, c to the power alpha x cos beta x minus phi। এই যে ফর্মগুলো আছে না, যখন এগুলো তোমাদের সিম্পল হারমোনিক মোশন করাবো তখন এই জিনিসগুলো আবার আসবে, সিম্পল হারমোনিক মোশন ড্যাম্পড অসিলেশনের ক্ষেত্রে। ঠিক আছে, এই অবধি কোনো অসুবিধা নেই তো কারুর? ঠিক আছে। আচ্ছা, আরেকটা যেটা আছে না, যেটা সেকেন্ড কেস, আচ্ছা এই কেসটা তোমাদের বললাম, এই কেসটা দেখবে যে এই কেসটাই বেশি আসে। এই দেখো এই থার্ড কেসটা, y equals to e to the power alpha x a cos beta x plus b sin beta x, আর আলফা আর বিটা তোমাকে ওই m1 আর m2 থেকে বার করতে হবে। এই যে m1 equals to alpha plus i beta, m2 equals to alpha minus i beta, খেয়াল রাখতে হবে। আচ্ছা, কেস 3 এর ডেরিভেশন লাগে না, এটা একটুখানি টাফ আছে, তো এটাকে আমি এটা বাদ রাখতে পারো, কেস 2 এরটা। কিন্তু এটা মাথায় রাখবে যে যদি আমার দুটো রুট সেম হয় তাহলে আমি চোখ বন্ধ করে এইটা আমি ফর্মুলায় বসিয়ে দেবো, y equals to c1 plus c2x whole into e to the power alpha x। ঠিক আছে, তো বাকি তিনটে কেস মাথায় রাখতে হবে। চলো এবার আমরা কিছু অঙ্ক দেখি। আমি এই বইটার এই পিডিএফ এর শেষে কিছু অঙ্ক দিয়ে রেখেছি, আমরা সেগুলো দেখবো একটু। এই যে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন এখানে স্টার্ট হচ্ছে। এই প্রথম কেসটা তো জাস্ট প্রথম দুটো জাস্ট প্রুফ ছিল, যে প্রুফগুলো আমি দেখালাম, এই যে সাইন আর কোসাইন টার্মে লেখা যেতে পারে কমপ্লেক্স রুট হলে, এই দুটো প্রুফগুলো দেখালাম আর কি। ঠিক আছে, তারপরে এই সলিউশনটা যে আসছে সেইটা দেখানো। আচ্ছা চলো 3 নম্বর থেকে আমরা দেখি, এইগুলো হচ্ছে সব আমার ওই প্রথম কেসগুলো, 3 নম্বরে যতগুলো অঙ্ক আছে। চলো দেখা যাক, একটা একটা করে দেখা যাক। প্রথমটা দেখা যাক, d2y dx2 plus 3dy dx plus 2y equals to 0। চলো d2y dx2 plus কি ছিল আরেকবার দেখে নি, 3dy dx plus 2y, 3dy dx plus 2y equals to 0।
আচ্ছা, যখনই এটা করবে সলিউশন লেখার পর এই কথাটা একটু লিখবে, লেট এম বি এ ট্রায়াল সলিউশন। লেট, এই কথাটা দেওয়া খুব দরকার, লেট y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার mx বি এ ট্রায়াল সলিউশন, mx বি আ ট্রায়াল সলিউশন। ঠিক আছে, এটা দিলে এবার তাহলে তুমি বসিয়ে দিলে কি পাচ্ছ, তুমি যদি এখানে এবার তুমি দেখো, এবার তোমাকে বেশি কিছু করার দরকার নেই, তুমি এটা অটোমেটিক জানো যে তুমি যদি এটা বসিয়ে দাও তুমি কি পাবে, এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স পাবে, ঠিক কিনা? এটা জানা জিনিস, কিন্তু এটা করতে করতে একদম মনে জলের মতো মুখস্থ হয়ে যাবে। পরের টার্মটা কি পাবে, থ্রি এম ই টু দি পাওয়ার এম এক্স, ঠিক কিনা? তারপরেরটা পাবে টু ই টু দি পাওয়ার এম এক্স। যদি বিশ্বাস না হয় তাহলে নিজেরা একবার করে দেখো, এই জিনিসটাই আসবে, ঠিক কিনা? y এর জায়গায় এই ইকুয়েশনটা y এর জায়গায় ই টু দি পাওয়ার mx বসিয়ে দেখো কি হয়, এই জিনিসটা হবে। দেখো খেয়াল রাখবে, ডাবল ডেরিভেটিভ, এটার আরেকটা পদ্ধতি তোমাদের বলে রাখছি, তুমি এইটাকে, আমি এই ইকুয়েশনটাকে আমি এইভাবে লিখতে পারি, ডি স্কোয়ার, ডাবল ডেরিভেটিভ হচ্ছে ডি স্কোয়ার, তারপরে সিঙ্গেল ডেরিভেটিভ হচ্ছে ডি, তার মানে থ্রি ডি, যেহেতু সামনে থ্রি আছে, আর কিছু না থাকলে ওয়ান ইন্টু টু, এই পুরো জিনিসটা ইন্টু ওয়াই ইকুয়ালস টু জিরো। এই ইকুয়েশনটাকে আমি এইভাবে লিখতে পারবো, ডি স্কোয়ার প্লাস থ্রি ডি প্লাস টু হোল ইন্টু ওয়াই ইকুয়ালস টু জিরো, লেখা যাবে কি যাবে না? আমি কি এটা এখানে এখানে দেখিয়েছিলাম, ও উপরে আছে এই যে ফর্মুলাটা, ডি হচ্ছে ডিডিএক্স, ডি স্কোয়ার হচ্ছে ডি টু ডিএক্স টু, আর ডি ইনভার্স হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স, ইন্টিগ্রেশন ডিএক্স, ঠিক আছে? তো সেইটাই দেখো, তুমি ওয়াইটা কমন নিয়ে নিয়েছো, তাহলে কি থাকছে, ডি টু ডিএক্স টু, সেটা হচ্ছে ডি স্কোয়ার, থ্রি ডি ওয়াই ডিএক্স মানে থ্রি ডি ডিএক্স, সেটা হচ্ছে থ্রি ডি, আর শুধু কিছু নেই, তার মানে শুধু টুই হবে। এবার তুমি কি করবে, ডি এর জায়গায় তুমি এম বসিয়ে দাও, সেটা হচ্ছে সলিউশন। দেখো এখানে তুমি ই টু দি পাওয়ার এম এক্সটাকে সরিয়ে দাও, তুমি কি পাচ্ছ, এম স্কোয়ার প্লাস থ্রি এম প্লাস টু প্লাস টু ইকুয়ালস টু জিরো। দেখো তুমি যদি এই ইকুয়েশনটায় ডি এর জায়গায় এম বসিয়ে দাও, ভেতরটা মানে ওয়াইটা বাদ দিয়ে, এই ভেতরের ইকুয়েশনটায় তুমি যদি ডি এর জায়গায় এম বসিয়ে দাও, তুমি কিন্তু এই ইকুয়েশনটাই পাবে, তো এটা মাথায় রাখবে, ঠিক আছে? তাহলে এটা কি বেরোলো, এটা আমার বেরোলো হচ্ছে একটা নর্মাল কোয়াড্রেটিক ইকুয়েশন, এটাকে আমরা সলভ করব, এটাকে আমি নর্মাল প্রসেসে সলভ করতে পারি কিভাবে, এম স্কোয়ার থ্রি আছে তো টু এম প্লাস এম লিখতে পারি, টু এম প্লাস এম প্লাস টু ইকুয়ালস টু জিরো। প্রথমটা থেকে এম কমন নাও, এম কমন নিলাম, এম প্লাস টু, তারপরটা থেকে ওয়ান কমন নাও, এম প্লাস টু পড়ে থাকবে, তাহলে কি হলো আমার, এম প্লাস ওয়ান, এম প্লাস ওয়ান ইন্টু এম প্লাস টু, এম প্লাস টু ইকুয়ালস টু জিরো। তাহলে যে রুটস বেরোচ্ছে সেইগুলো কি বেরোচ্ছে, রুটস আর m1 equals to minus 1 and m2 equals to m2 minus 2. তাহলে therefore সলিউশনটা কি হবে, y equals to কি ফর্মুলা, যদি দুটো রুটস আমার রিয়েল নাম্বার হচ্ছে আর ডিস্টিংক্ট হচ্ছে, তাহলে c1 e to the power m1x plus c2 e to the power m2x, c2 e to the power m2x, চোখ বন্ধ করে এটা বসিয়ে দেব, m2x, that is আমার সলিউশন হবে y equals to c1 e to the power minus x, m1 হচ্ছে minus 1 বসিয়ে দিলাম, plus c2 e to the power minus 2x, এটাই হচ্ছে আমার সলিউশন, এক ঝটকায় বেরিয়ে গেল। একটু প্র্যাকটিস করলে তোমরা দেখবে, তোমরা কোশ্চেন দেখে তোমরা অ্যান্সার বলে দেবে যে কি হবে, তোমাদেরকে সলভও করতে হবে না, একটু প্র্যাকটিস করলে, এত মজার জিনিস এগুলো। হয়েছে সবার, দেখে নাও একবার।
চলো পরেরটা একসাথে আমরা সবাই করি। এইটা হলো, চলো এটা আমরা মিলে করি। d2/dx2 + 5d/dx + 4y। চলো তোমরাও করো এটা, d2/dx2 + 5d/dx + 4y, দেখা যাক কি হয়। নিয়ম কি, এটা হচ্ছে কোশ্চেন, এটা হচ্ছে সলিউশন। লেট y সব সময় লিখবে এটা, লেট y = e⁻mx be a trial solution। পরীক্ষামূলক সমাধান। তাহলে আমার কি হয়ে যাবে, এবার আমি বাকি কাজ চোখ বন্ধ করে লিখতে পারি, m² + 5m + 4 = 0। আচ্ছা 5m আর 4, যদি আমি 4 নিই, হ্যাঁ এটাও তো আগের মতোই সলভ হয়ে যাবে। m² + 4m + m 4m + m + 4 = 0, which implies, দেখেই বোঝা যাচ্ছে m + 4 আর m + 1। হ্যাঁ দেখো এবার যত এই অঙ্কগুলো করবে না, তোমাদের একদম মানে আর ভাবতেও হবে না কি হবে না হবে, তোমরা আস্তে আস্তে তোমাদের স্টেপস গুলো কম হতে থাকবে নিজে থেকেই, তোমাদের আর ভাবতেও হবে না যে কি বার করবো। দেখো এটা বেরোলো কিনা বলো। হ্যাঁ এটাই বলছি। যত তোমাদের এইগুলো প্র্যাকটিস করবে, তোমাদের এত ইজি হয়ে যাবে যে তখন আর ভাবতেই হবে না। ঠিক আছে, সবার বেরোলো এটা? হ্যাঁ হয়েছে তো? পরেরটা যাই, মুছে দিলাম। হ্যাঁ হ্যাঁ পরেরটা দেখি। আচ্ছা এইটা হচ্ছে সেকেন্ড কেস। সেকেন্ড কেস যদি এই টাইপের ইকুয়েশন দেখো, এরকম ইকুয়েশন থাকা মানে এটা তোমরা মনেও রাখতে পারো যে এই টাইপের ইকুয়েশন যদি হয়, বুঝবে যে ইকুয়াল রুটস বেরোবে। মাইনাস কেন, তার একটা কারণ বলে দিচ্ছি। কোন ইকুয়েশনের ক্ষেত্রে যদি দুটো রুটস আলফা আর বিটা হয়, আলফা আর বিটা যদি দুটো রুটস হয়, তাহলে সেই ইকুয়েশনটাকে তুমি এইভাবে লিখতে পারো, d2/dx2 minus alpha plus beta d/dx plus alpha beta y = 0। যদি দুখানা কোনো ইকুয়েশন সলভ করে তার রুটস যদি তোমার আলফা বিটা বেরোয়, তাহলে সেটাকে তুমি এইভাবে লিখতে পারো। তো এখানে দেখো, যেহেতু এখানে আলফা প্লাস বিটা 2α a দিচ্ছে আর আলফা ইন্টু বিটা a² দিচ্ছে, তাহলে বোঝাই যাচ্ছে আলফা = বিটা = a, তার মানে ইকুয়াল রুটস। তো এটা আমি একটা জাস্ট বলে রাখলাম যে এটাও একটা ফর্মুলা হয়, এইভাবে তোমরা চেক করতে পারবে। কিন্তু পরীক্ষায় তোমাদেরকে কিন্তু যদি আসে, করে দেখাতে হবে। তাহলে এটা আমার হচ্ছে সেকেন্ড কেসটা। চলো সেকেন্ড কেসটা একটু দেখা যাক। তো এটাকে নর্মাল প্রসেসেই করব আমরা, যেভাবে করি d2/dx2। চলো নর্মাল প্রসেসে করা যাক। সলভ d2/dx2 -2a d/dx plus a² y = 0। ঠিক আছে, তাহলে সলিউশন। সবার আগে কি করব, লেট, এই কথাটা লিখতেই হবে, y = e⁻mx be a trial solution, এটা লিখতেই হবে, mx be a trial solution। be a trial solution। তাহলে এরপর কি নিয়ম, একবারে আরামসে করতে পারি m²
মাইনাস মাইনাস কি হবে বলো একটুখানি? 2a 2a, 2a এটা থাকবে m হুম প্লাস হ্যাঁ a স্কোয়ার m, না সরি সরি সরি, a স্কোয়ারটা একা হ্যাঁ থাকবে, প্লাস a স্কোয়ার হ্যাঁ ইকুয়ালস টু 0। ডাবল 0 ডেরিভেটিভের জায়গায় m স্কোয়ার বসবে, সিঙ্গেল ডেরিভেটিভের জায়গায় m বসবে, আর যেখানে শুধু y আছে সেখানে 1 বসবে। ঠিক আছে তো, একদম মাথার মধ্যে নিয়ে নেবে জিনিসটা। এই যে ইকুয়েশনটা বেরোলো, এটা এটা দেখেই বোঝা যাচ্ছে এটা আমার কিসের ইকুয়েশন? m minus a a whole square মাইনাস a হোল স্কোয়ারের ইকুয়েশন। m minus a m হ্যাঁ মাইনাস a হোল স্কোয়ারের ইকুয়েশন, যেটা সলভ করলে তোমার বেরোচ্ছে m ইকুয়ালস টু a। হুম বাট as it is a quadratic equation, m1 m must have two roots, have two roots, m must have two roots, thus we can say here we have two equal roots, হুম two equal roots, m1 equals to m2 equals to কত বেরিয়েছে equal to a, 2a and solution is, and the solution is, সলিউশনটা জাস্ট একবারে লিখে দেব, কোনো প্রুফের দরকার নেই। solution is y equals to c1 plus c2x, c1 plus c2x e to the power a by e to the power ax। ঠিক আছে, হুম c1 plus c2x e to the power ax হলো। x হ্যাঁ হয়ে গেছে সবার হয়েছে এইটা? হ্যাঁ 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 যদি এইটা করতে হয়, এটা একবার হালকা করে দেখে নি কি হচ্ছে। দেখো এখন একটু তোমাদের যদি অভ্যাস হয়ে যায় না, তোমরা ইকুয়েশনটা দেখে তোমরা একবারে তোমরা রাফে চেক করতে পারবে জিনিসটা আমার কি হচ্ছে। m 2m square plus plus 2m 1, plus 1 তার মানে এটা আমার কি হচ্ছে m plus 1 এর whole square m plus 1 এর হোল স্কোয়ার। তার মানে এটাও আমার ইকুয়াল রুটস বেরোচ্ছে, হ্যাঁ হ্যাঁ -1 -1, তার মানে m1 equals to m2, m2 minus equals to -1। তাহলে সলিউশন কি হবে? আহা -1, সরি -1, তাহলে সলিউশন কি হবে? y c1 equals to c1 plus e to the power minus c2x, c2x হ্যাঁ 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 একবারে কমন নেই e to the power e to the power -x। ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, আরেকটা কেস, যদি y2 দেওয়া থাকে, y সাবস্ক্রিপ্ট 2, বুঝে নেবে d2/dx2, হুম ঘাবড়াবে না। এটা হয়েছে তো সবার? এটা হালকা করে, হ্যাঁ এটা হ্যাঁ এটা তোমরা বুঝতেই পেরে গেছো আশা করি। হ্যাঁ স্যার এইগুলো ক নম্বরে আসবে এইগুলো? এইগুলো দেখো, এইগুলো মোটামুটি 2 থেকে 3 নাম্বার দিতে পারে, ওটা ডিপেন্ড করে। কখনো কখনো সহজ জিনিসই 4 নম্বর, যেমন ধরো তোমাকে দেখিয়ে দিচ্ছি, এই কোথায় গেল এই প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু মোটামুটি 4 নম্বরেরই মনে হয় এসেছিল, 3 বা 4 নম্বরের দিয়েছিল। এটাও কিন্তু এই নর্মাল প্রসেসেই করা যায় 2018-19-এ।
ওটা ডিপেন্ড করে, যদি যদি ওরা যে কোশ্চেন করছে তার যদি মুড ভালো থাকে সে হয়তো এরকম একটা সহজ অঙ্ক 4 নম্বরে দিয়ে দিতে পারে, না হলে নর্মালি এগুলো আমি থাকলে তো 2 নম্বরই দিতাম, কারণ হাতে হাতে হয়ে যাচ্ছে। হ্যাঁ এই অঙ্কটা কি হবে, এটাকে আমি বুঝে নেবে যে d2/dx2 প্লাস y1 মানে হচ্ছে dy/dx 4 dy/dx প্লাস 4y ইকুয়ালস টু 0। তার মানে এটা কি বেরোবে, m স্কোয়ার m প্লাস square 4m plus 4m প্লাস 4, plus 4 এটা আমার সেই একই জিনিস বেরোলো ইকুয়ালস টু 0। এটা কি বেরোচ্ছে আমার, এটা বেরোচ্ছে আমার m প্লাস 2 হোল স্কোয়ার, হ্যাঁ কি না? হ্যাঁ তাহলে সলিউশন কি একবারে, m square minus 2 ও c1 প্লাস c2x e to the power minus 2x e টু দি পাওয়ার মাইনাস 2x। দেখো এখন মুখে মুখে হচ্ছে কিনা, হ্যাঁ কিন্তু পরীক্ষায় দিলে একটুখানি নিয়ম কানুন করতে হবে। স্টার্টিং এ কি লিখবে, স্টার্টিং এ কি লিখবে, let y is equal to e to the power ওইভাবে এগোতে হবে, ওইভাবে একটু এগোতে হবে, ওইভাবে যদি না এগো তাহলে আমাদের হবে না। আচ্ছা একটা মজার জিনিস দেখাই, যদি এইরকম ইকুয়েশন দেওয়া থাকে, যদি এইটা দেওয়া থাকে, এটা অটোমেটিক্যালি m প্লাস 3 হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, ঠিক কি না? হ্যাঁ তেমন এখানটাও সেম এরকম কেস বেরোবে। শুধু এখানে কি হবে ইকুয়েশনটা, এরকম কেস বেরোবে, ওই 2 এর জায়গায় minus 2 একদম c1 প্লাস c2x e to the power minus e to the 3x power minus 3x e to the power minus 3x। এগুলো সহজ কি সহজ না বলো, সব থেকে সহজ পার্ট এগুলো। হ্যাঁ এরপর পিআইটা বার করাটা একটু সমস্যা হতে পারে, কিন্তু এইগুলো যথেষ্ট ইজি। আচ্ছা চলো এবার থার্ড টাইপটাও দেখিয়ে দিই, সেটা হচ্ছে এইটা নাম্বার 6। নাম্বার 6টা একবার দেখিয়ে দিই, d স্কোয়ার প্লাস 2d প্লাস 5 ইন্টু y ইকুয়ালস টু 0। d স্কোয়ার d স্কোয়ার প্লাস কি আছে, d স্কোয়ার প্লাস 2d প্লাস 5 প্লাস 2d প্লাস 5 হোল ইন্টু y equals to 0, which implies, এবার আমি কি করব, let সেম একটুখানি বলে দিতে হবে, y equals to e to the power mx be trial solution, the trial solution তাহলে এখানে আমি যদি y এর জায়গায় e to the power mx বসাই কি পাবো, একবারে লিখতে পারি m স্কোয়ার প্লাস 2m প্লাস 5 ইকুয়ালস টু 0 একবারে লিখতে পারি। আচ্ছা এটাকে কি নর্মাল প্রসেসে সলভ করা যাবে, নর্মাল যেভাবে আমরা নিয়ে করছিলাম হবে না, এটাকে সিধার আচার্য ইউজ করব, m ইকুয়ালস টু মাইনাস b, b কত 2 মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মানে 4 মাইনাস 4ac মানে a হচ্ছে কত 1, a হচ্ছে 1, c কত 5, 4ac মানে 20 বাই 2a 2 মানে শুধু 2 কারণ a হচ্ছে 1। তাহলে আমার কি, তাহলে আমার এখানে কি পড়ে থাকছে
ইকুয়ালস টু মাইনাস মাইনাস টু, মানে আচ্ছা এইটা দেখো প্লাস মাইনাস টু প্লাস সাথে 4i প্লাস মাইনাস 4i 4i হবে কি হবে না? হ্যাঁ 4i কেন হলো আমরা আগেই বলেছিলাম, যেখানটা আমার হ্যাঁ মাইনাস 16 বেরোচ্ছে, রুট ওভার মাইনাস 16 মানেই 4i বাই 2। তাহলে m কত বেরোলো? m বেরোলো 2টা যদি মাইনাস 1 প্লাস মাইনাস 2i। হুম এবার এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিয়ে লিখতে হবে m1 আর m2। m1 টা কত আর বেরোচ্ছে? m1 টাকে আমি বার করব হচ্ছে মাইনাস 1 প্লাস 2i, আর m2 টা আমার বার করব হচ্ছে m2 ইকুয়ালস টু মাইনাস 1 মাইনাস মাইনাস 2i। তাহলে এইটাকে এবার তুমি দেখো, এটাকে আমি আলফা প্লাস বিটা ধরতে পারি আই বিটা, আর এটাকে আমি আলফা মাইনাস আই বিটা ধরতে পারি। দুটোর ক্ষেত্রেই আলফা আর বিটা সেম। আলফা ঠিক কিনা? হ্যাঁ আলফা কত? -1 আর বিটা 2 বিটা হচ্ছে 2, এটা একটু দেখে নিতে হবে, বিটা হচ্ছে 2। তাহলে ফর্মুলা কি ছিল, সলিউশন কি হবে? ই টু দি পাওয়ার আলফা এক্স, এই যে এই সলিউশনটা a cos বিটা এক্স প্লাস b sin বিটা মিনিট e sin বিটা এক্স, যেটা আমার হয়ে যাবে হচ্ছে y ইকুয়ালস টু e টু দি পাওয়ার মাইনাস 1 e টু দি পাওয়ার মাইনাস x a cos 2x প্লাস b sin 2x। এটা হচ্ছে সলিউশন। বোঝা গেল? হ্যাঁ ক্লিয়ার সবার? হ্যাঁ ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার সেকেন্ড টাইপটা, এটা হচ্ছে আমার সেকেন্ড টাইপের প্রবলেমটা। আচ্ছা, হয়েছে সবার? হুম মুছলাম তাহলে, হ্যাঁ। হুম আচ্ছা, এইগুলো বাকিগুলো করে দেখো তোমরা, সেই একই রকম রেজাল্ট। আচ্ছা এইটা একটু দেখো, একই রকম জিনিস দেবে। এইটা দেখো, d2s dt2 plus 4 ds dt plus 13s equals to 0। solve d2s dt2 plus কত 4 ds dt প্লাস 13s, তাই তো? প্লাস 13s ইকুয়ালস টু 0। ঠিক আছে, এখানটায় সলিউশন করার সময় ট্রায়াল সলিউশন কি ধরবে? লেট, বলো ট্রায়াল সলিউশনটা কি হবে? x is equal to s equals to e to the power e to the power minus mt mt, ভেরি গুড, mt। x নিলে চলবে না, বি দা ট্রায়াল সলিউশন। তো ইকুয়েশন দেখে নিতে হবে, এখানে যদি e টু দি পাওয়ার mx দিয়ে করে যাও না, হয়ে গেল, গেল, টাটা গুড বাই। তাহলে এটা বাকি সব সেম, কি থাকবে? m স্কোয়ার প্লাস 4m প্লাস 13 ইকুয়ালস টু 0। এটাকেও নর্মাল প্রসেসে হবে না, সিধা আচার্য ফেলো। এটাও আমার তাহলে কি বেরোবে? করে করে দেখো কত বেরোচ্ছে, একটু করে দেখো তোমরা। ঠিক আছে -4 প্লাস মাইনাস রুট ওভার 16 মাইনাস 4 ইন্টু a ইন্টু c থ্রু 12 আর 52 52, তাই তো, বাই 2। হ্যাঁ তাহলে এটা আমার হচ্ছে -4
প্লাস মাইনাস সামনে 6 থাকছে আর এখানটায় 4 36 তাই তো হ্যাঁ -36 তার মানে এখানে -6i হবে সরি দ্যাট ইজ -4 প্লাস মাইনাস 6i by 2 that is -2 প্লাস মাইনাস 3i তাহলে আলফা হচ্ছে আমার -2 আর বিটা হচ্ছে 3 তাহলে y equals to e to the power -2x a cos 3i 3 বিটা সরি বলো স্যার টি হবে স্যার টি হবে -2 ও হো দেখলে সে আমি ভুলটা করে ফেললাম t cos 3 এখানটায় আমার কি হবে t হবে প্লাস b sin 3t আর এটা আমি ভুল করলাম এটা y হবে না এটা s হবে s equals to a cos 3t e to the power -2t a cos 3t plus b sin 3t ঠিক আছে আচ্ছা হয়েছে সবার এটা আচ্ছা আজকে তাহলে আর এই লাস্ট যেটা পরীক্ষা এসেছিল সেটা করিয়ে দিয়ে তারপর ছেড়ে দেব কারণ তোমাদের এই অবধি দেওয়ার পর একটা বাউন্ডারি কন্ডিশন দিতে পারে হয়েছে তো সবার এই অবধি আচ্ছা যদি বাউন্ডারি কন্ডিশন দেয় কিছুই না জাস্ট বাউন্ডারি কন্ডিশনটা ফাইনাল পুট করে ফাইনাল রেজাল্টটা বার করতে হবে ঠিক আছে এই যে এই অঙ্কটা সলভ এটা আমার 2018-19 এ এসেছিল ইকুয়েশনটা দেওয়া রয়েছে তোমাকে এখানে দুটো বাউন্ডারি কন্ডিশন দিয়ে দিয়েছে একটা দিয়েছে মানে তোমাকে অ্যাকচুয়ালি যদি বাউন্ডারি কন্ডিশন দেওয়া থাকে তোমার লাস্ট যে ফাইনাল যে কনস্ট্যান্ট টার্মগুলো বেরোচ্ছে c1 c2 বা a b এদের ভ্যালুগুলো বসাতে হবে এদের ভ্যালুগুলো বার করতে হবে যদি বাউন্ডারি কন্ডিশন দেওয়া থাকে তাহলে তোমায় বুঝবে যে আমাকে কনস্ট্যান্ট গুলো রাখলে চলবে না আমাকে কনস্ট্যান্ট গুলোর ভ্যালু বার করতে হবে আর কি করে বার করতে পারবো বাউন্ডারি কন্ডিশন থেকে বার করতে পারবো বাকি সিম্পল কেস বাকি যা আছে তা একই চলো দেখা যাক এটা চলো করা যাক কি আছে 6dy/dx + 13y চলো এটা করা যাক একবার সো d2/dx2 plus 6dy/dx plus 13y equals to 0 ঠিক আছে তাহলে এখানে আবার নরমাল ট্রায়াল সলিউশন নেব let y equals to e to the power mx be trial solution যদি ট্রায়াল সলিউশন এটা ধরি তাহলে আমার obviously কি বের হবে m square plus 6m plus 13 plus 13 equals to 0 নরমাল প্রসেসে সলভ হবে না সিদ্ধারাচার্য লাগাতে হবে m equals to -6 plus minus √36 minus 4ac c হচ্ছে 13 12 আর মানে ওই তো যেটা বেরিয়েছিল 52 তাই তো by 2 তার মানে এটাকে যদি ক্যালকুলেট করি এটা -6 প্লাস মাইনাস 16 আসছে তার মানে 4i by 2 তাহলে m যেটা আছে সেটা কি বের হচ্ছে -3 প্লাস মাইনাস 2i তাহলে এখান থেকে আমি চোখ বন্ধ করে বলতে পারি আলফা কত -3 বিটা কত 2 ঠিক আছে তাহলে আমার সলিউশন কি হবে y equals to e to the power -3 হ্যালো হ্যাঁ কানেকশন আছে তো আচ্ছা 3 e to the power 3x x ই তো এখানে আমি x ছিল তো ইকুয়েশনে হ্যাঁ 3x
ব্র্যাকেটে a cos a cos cos a cos 2 2x plus a sin 2x a cos 2x plus b sin 2x. plus b sin 2x plus b sin 2x। এবার আমাকে করতে হবে কি, আমাকে যেটা বলেছে যে a আর b যেহেতু বাউন্ডারি কন্ডিশন দেওয়া আছে আমাকে a আর b বার করতে হবে। তাহলে ফ্রম বাউন্ডারি কন্ডিশন এই বাউন্ডারি কন্ডিশনটা দিতে পারে, তো একটু তোমাদেরকে বাউন্ডারি কন্ডিশনের কেসগুলো একটুখানি দেখে রাখতে হবে, সহজ জিনিস। ফ্রম বাউন্ডারি কন্ডিশন conditions we have, আমাদেরকে কি দেওয়া আছে একবার দেখে নি। প্রথমে দিয়েছে হচ্ছে y0 equals to 2, y0 equals to 2 মানে কি বলতো, যখন x এর ভ্যালু 0 তখন y এর ভ্যালু 2। আর সেকেন্ড কি দিয়েছে dy dx at 0 equals to 1 and dy dx and dy dx এটা at x equals to 0 equals to 1। ঠিক আছে, তো দেখো যখন এরাম যদি দেওয়া থাকে এই টার্মটা দিলে এটা কিন্তু করবে না যে y কে 0 বসিয়ে তারপর ডেরিভেটিভ করতে যাবে, তাহলে কিন্তু তোমার 0ই আসবে সব সময়। এটার মানে হচ্ছে at x equals to 0 dy dx টা তোমার মানে আগে ডেরিভেটিভ করবে তারপর x equal to 0 বসাবে, খেয়াল রাখবে কিন্তু। তো চলো ফার্স্ট এই কন্ডিশনটা অ্যাপ্লাই করি। কি করব, আমি y এর জায়গায় 2 বসাবো, x এর জায়গায় 0 বসাবো। তাহলে আমি কি পাচ্ছি এই ইকুয়েশনটায় 2 equals to e to the power minus 3, x এর জায়গায় 0 হবে 30 into a cos 0, a cos কি আছে x এর জায়গায় 20 মানে a cos 0 plus b sin 0। আচ্ছা sin 0 কত হয়, sin 0 কত দেবে, sin 0 0, তাহলে আমার শুধু পড়ে থাকবে কি, আর এইটা কত দেবে e to the power minus 0 কত দেবে 1, তাহলে শুধু আমার পড়ে থাকলো a equals to 2, কারণ cos 0 কত দিচ্ছে 1, তাহলে আমার শুধু কি পড়ে থাকলো a equals to 2 বেরোলো ফার্স্ট বাউন্ডারি কন্ডিশন থেকে। এবার আমি কি করব, আমি ডেরিভেটিভ করে দেব, হলো তো এই অবধি? এটা মুছলাম তাহলে একটু। হ্যাঁ, এবার আমি কি করব, পরের বাউন্ডারি কন্ডিশনটা অ্যাপ্লাই করতে গিয়ে, আচ্ছা এক্ষেত্রে আমি করতে পারি কি, আমি পরের বাউন্ডারি অ্যাপ্লাই করার সময় a equals to 2 বসিয়ে দিতে পারি। তাহলে আমার পরের ইকুয়েশনটা কি হচ্ছে dy dx at x equal to 0 equals to 1। তার মানে y আমার কত ছিল, y যেটা ছিল আমাকে dy dx বার করতে হবে। dy dx টা কি হবে, dy dx বার করতে গেলে তোমায় কি করতে হবে, ইকুয়েশনটাকে ডেরিভেটিভ করতে হবে। তাহলে আমার একটা ফার্স্ট টার্ম আসবে হচ্ছে e to the power minus 3x এর ডেরিভেটিভ হবে মানে minus 3 e to the power minus 3x বেরোবে, তাই তো? ভিতরে যেটা আছে সেটা থাকবে, দ্যাট ইজ এর জায়গায় 2 বসিয়ে দাও cos 2x plus b sin 2x। ঠিক আছে, b sin 2x। পরের টার্মটা কি হবে, প্লাস e to the power minus 3x যেমন আছে তেমন থাকবে, আর এই 2 minus 2 sin 2 না 2 into 2 4 হয়ে যাবে, কারণ cos 2x এর ডেরিভেটিভ হলে কি হবে minus 4 sin x, মানে সরি 2 sin minus 2 sin 2x হবে, তাহলে 2 into 2 4 হয়ে যাচ্ছে। বুঝতে পারলে তো এই জায়গাটা কি হলো? প্লাস আচ্ছা তারপর b আছে, তাহলে এটা 2b cos 2x,
ঠিক আছে? তো এবার আমি ডেরিভেটিভ করার পর x ইকুয়ালস টু 0 বসাবো। তাহলে x ইকুয়ালস টু 0 বসালে এবার আমার কি হবে, dy dx টা কি আছে 1 হয়ে যাবে বাই বাউন্ডারি হ্যাঁ কন্ডিশন। তাহলে 1 ইকুয়ালস টু, এটা আমার -3 বেরোবে, এই পার্টটা 1 হয়ে যাবে, এই পার্টটা 1 হয়ে যাবে, এই পার্টটাতেও 1 হয়ে যাবে, cos 2x টা 1 হয়ে যাবে, তো x এর জায়গায় 0 বসালে, হ্যাঁ আর 3 এইটা into 0 হয়ে যাবে। তাহলে আমার একটা 2 বেরোবে, হ্যাঁ প্লাস এই পার্টটা কি হয়ে যাবে 1, আর এটা 0 তাহলে 2b, এটা 0, তাহলে তাহলে একটা 2b 2b বেরোবে, 2b, 2b or not to be। তাহলে এখানে -6 আর 2b, তাহলে 2b ইকুয়ালস টু -6 আর এখানে 1, তার মানে 7 হয়ে যাবে। হুম কি করে হলো বুঝতে পারছো তো? হ্যাঁ ওইদিকে গেল প্লাস হয়ে গেল 7, তাহলে b ইকুয়ালস টু 7/2। 7/2। তাহলে এবার আমার ফাইনাল ইকুয়েশন কি লিখবো, ফাইনাল ইকুয়েশনটা কি লিখবো? a আর b এর যে মানটা বানাতে, একদম ফাইনাল ইকুয়েশনটা হবে, আমি এখানটাই লিখে দিই, y ইকুয়ালস টু e টু দি পাওয়ার মাইনাস -3x ব্র্যাকেটে 2 cos 2x, 2 cos 2x প্লাস, হ্যাঁ এই অঙ্কটা মোটামুটি 3 নম্বরের মতোই অঙ্ক, 3 থেকে 4 নম্বরের মতোই অঙ্ক, কারণ এটা ডেরিভেটিভ করে একটু টাইম লাগবে। 7/2, হ্যাঁ 7/2 sin 2x। ঠিক আছে? তো বাকি যেগুলো আছে ওপরের অঙ্কগুলো, সেগুলো সব 2 নম্বরেরই অঙ্ক। এই অঙ্কটা একটুখানি 3 থেকে 4 নাম্বার দেওয়া উচিত, কারণ ক্যালকুলেট করে বার করতে টাইম লাগবে। ঠিক আছে? তো এইভাবে তোমাদের এই অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাকুক, নেক্সট দিন তোমাদের হ্যাঁ পার্টিকুলার ইন্টিগ্রালটা করাবো।